যদি আমরা কেউ শুধুমাত্র সাহরি ইফতার করি, মাঝে আর কোনো পানাহার যৌনাচার না করি, তাতে রোজার যে স্ট্রাকচার সেটা দাঁড়িয়ে যাবে। কিন্তু এই রোজা অর্থবহ হবে, সার্থক হবে, পূর্ণাঙ্গতা পাবে, এর ফিনিশিং হবে তখনই যদি আমরা এই রোজা শুধুমাত্র পেটের না করে এই রোজা চোখের, এই রোজা আমাদের ব্রেনের, এই রোজা আমাদের হাতের, পায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের করতে পারি। অর্থাৎ সকল অঙ্গ প্রত্যঙ্গকে, ওই যে পেটকে যেরকম আল্লাহর আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করছি, ইফতারের ঠিক আগ মুহূর্তেও রকমারি খাবার আমার সামনে আছে, আর মাত্র 2-4-5 মিনিট বাকি আছে সূর্য ডোবার, খাবারের চাহিদা আছে শরীরে, আবার খাবারও সামনে আছে, কিন্তু খাচ্ছি না কেন? আল্লাহর নির্দেশ হয় নাই। ঠিক একইভাবে আমার সামনে কোনো অপরাধ করবার সুযোগ আসছে, কোন যুবক তিনি হারাম কোন অফার, অবৈধ কোন প্রস্তাব পেয়েছেন কারোর কাছ থেকে, কোন যুবতী তিনি কোন অবৈধ প্রস্তাব পেয়েছেন, হারাম প্রস্তাব পেয়েছেন, এই হারাম প্রস্তাব পাওয়ার পর তিনি তার নিট এবং সেই প্রস্তাব গ্রহণ করার সুযোগ দুইটাই থাকা সত্ত্বেও আল্লাহর এই ক্ষেত্রে অনুমোদন নাই, এখনো অনুমোদন হয় নাই, বৈধ সঙ্গী আল্লাহ এখনো দেন নাই, সেজন্য নিজেকে ওই পর্যন্ত অপেক্ষমান রাখা, সেজন্য প্রতীক্ষা করা, সেজন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, এই শিক্ষাটা কিন্তু সিয়াম আমাদেরকে দেয়। জীবনের প্রতিটি স্তরে স্তরে ব্রেক দিতে জানা, ব্রেক দিতে জানা এটা সুস্থতার লক্ষণ, আর ব্রেক দিতে না জানা এটা অসুস্থতার লক্ষণ। পৃথিবীতে যত জীবন দর্শন আছে, পৃথিবীতে যত সমাজ ব্যবস্থা আছে, এই সবগুলোর সাথে ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিধিবিধানের একটা মৌলিক পার্থক্যের জায়গা এখানে, যে বিশেষ করে আজকের পৃথিবীতে যে ভোগবাদী সমাজ আছে, এই ভোগবাদী সমাজে আপনাকে বিরত থাকার কথা খুব একটা কেউ বলবে না, সবাই আপনাকে বলবে শুধু ভোগের কথা। প্রতিটা বিজ্ঞাপন, প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট, প্রতিটা বিজ্ঞাপনী বিলবোর্ড আপনাকে আহ্বান করে ভোগের প্রতি। আপনি হয় কোনো বাড়ি গাড়িকে ভোগ করার জন্য আপনাকে আহ্বান করা হবে, অথবা কোনো খাবার দাবার ভোগ করার জন্য আপনাকে আহ্বান করা হবে, অথবা আপনার জৈবিক কোনো চাহিদা পূরণের জন্য আপনাকে নানাভাবে পরিচিত করা হবে, আহ্বান করা হবে। সব দিকে দেখবেন শুধু ভোগের আহ্বান, ভোগের ডাক। ইসলাম আমাদেরকে এর বিপরীতে সবসময় ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণের ডাক দেয়, আহ্বান করে। অর্থাৎ দুটো সম্পূর্ণ দুই মেরুর জিনিস। ইসলাম যে আত্মনিয়ন্ত্রণের কথা বলে, ইসলাম যে আমাদেরকে ত্যাগের কথা বলে, ইসলাম যে আমাদের কন্ট্রোলের কথা বলে, এটা কেন বলে? কারণ একটা সমাজ যদি স্থিতিশীল হতে হয়, একটা সমাজ যদি সুস্থ স্বাভাবিক থাকতে হয়, তাহলে সেই সমাজকে অবশ্যই আত্মনিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সবাই যখন ভোগবাদে মত্ত হয়ে যাবে, তখন সেখানে মানুষের অপরাধ প্রবণতা বাড়বে, মানুষের মধ্যে স্বেচ্ছাচারী মনোভাব বাড়বে। এমনকি যা খুশি তা করলে মানুষ সুখী হবে বলে মনে করা হয়, আদতে এর উল্টো। যা খুশিটা যারা করে তারা মানসিকভাবে পৃথিবীর কোনো সমাজে সুখী থাকতে পারে না। এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণের কথা বলে। জৈবিক চাহিদা পূরণের কথা দেখবেন, ইসলাম আপনাকে বলবে যে আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করবেন বৈধ ওয়েতে, আল্লাহর নির্দেশিত পথে, এর বাইরের পথে আপনি যাবেন না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের সম্ভ্রমকে সংরক্ষণ করে, তাদের ইজ্জত আবরুকে কন্ট্রোল করে, তাদের যৌবনের চাহিদাকে তারা নিয়ন্ত্রণ করে আল্লাহর বিধিবিধান দ্বারা, এদেরকে আল্লাহ বলেছেন এরা সফল মুমিন, সার্থক মুমিন, তারা জান্নাতের অধিবাসী হবে। উলাইকুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কন্ট্রোল করা শিখছে। ঠিক একইভাবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, পানাহার করো, আল্লাহ ভোগের সুযোগ তোমাকে দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করবে না। এই যে কন্ট্রোল, এই যে নিয়ন্ত্রণ। একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ, তার অঢেল টাকা পয়সা হয়েছে, সে অঢেল টাকা পয়সা দিয়ে সে প্রচুর পরিমাণ খাবার অপচয় করতে পারে, অপব্যয় করতে পারে, যা খুশি তা করতে পারে। তার বিবেক তাকে বাধা দেয় না, কোন সমাজ পৃথিবীর কোন বিচার তাকে বাধা দেয় না। তার সম্পদ সে 10 টাকার জায়গায় 10,000 টাকা খরচ করছে, যেখানে খরচ করার দরকার নেই সেখানেও সে খরচ করছে, তার বিলাসিতার জাহির সে করছে, তাকে কেউ নিষেধ করে না। কিন্তু একজন মুসলিম যখন আল্লাহতে বিশ্বাসী হয়, তখন ইসলাম কিন্তু তাকে কন্ট্রোল করতে পারে। তুমি খরচ করো, ভোগ করো, কিন্তু অপচয় তুমি করতে পারো না, তোমার টাকা নষ্ট তুমি করতে পারো না, অজায়গায় তুমি খরচ করতে পারো না, তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।